This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ টিভি9 বাংলার হাতে নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগপত্র এসে পৌঁছেছে। ঘটনার জন্য নির্যাতিতার সহপাঠীকে দায়ী করেছেন তিনি। মেয়েকে ভুল বুঝিয়ে মেডিকেল কলেজ থেকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের দিকে ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়। বাবার অভিযোগপত্রে অভিযুক্তরা ছাত্রীর সহপাঠীর পূর্ব পরিচিত বলে বলা হয়েছে। মেয়েকে ধর্ষণের পর মোবাইল এবং ৫,০০০ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা, অভিযোগ নির্যাতিতার বাবার। এদিকে দুর্গাপুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই খবরে আমি মর্মাহত বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ। তিনি পোস্টে আর কি আর্জি করেছেন? দেখো, উড়িষ্যার সিএম মোহন মাঝি যে পোস্ট করেছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে উড়িষ্যার পুলিশ সমান্তরাল ভাবে এই ঘটনা তদন্ত করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে উড়িষ্যার প্রতিনিধি দল, শীর্ষ পুলিশের যারা কর্তারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল এই রাজ্যে দুর্গাপুরে এসে ঘটনা তদন্ত করতে পারে এবং পুরো বিষয়টার মধ্যে একটা রাজনৈতিক ইঙ্গিত রয়েছে, রাজনৈতিক তাৎপর্য। তার কারণ ইতিমধ্যে বাবার যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে স্পষ্টই বলা হয়েছে যে ছাত্রীর যে সহপাঠী, সেই সহপাঠীর ভূমিকা আতশকাচের তলায়। অন্য যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে মনে করা হচ্ছে, তারা পূর্ব পরিচিত মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এই ঘটনা, দুর্গাপুরের যে ঘটনা, তা কিন্তু অন্য মাত্রা আকার। একদম, অনেক ধন্যবাদ সৌরভ। রীতিমতো সরগরম বাংলার রাজনীতি। বাংলায় মহিলারা সুরক্ষিত নন, যোগীর মতো সরকার চাই কি না প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতা। জায়গায় জায়গায় বিক্ষোভ বিজেপি, পথে সিপিএম, কংগ্রেসও। ওড়িশায় নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা তৃণমূলের। কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। নাদিয়াল রাজগঞ্জেও ধুলোয় মিশেছে নারীর সম্মান। রাজ্য সরকারের তুলোধনা করলেন বিরোধী দলনেতা। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরকার বদলের ডাক দিলেন তিনি। লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, ননস্টপ ইনসিডেন্ট হচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন, ইনকোয়ারি সমস্তটা আরম্ভ করেছে। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই, হ্যাঁ কি না? ওড়িশাতেও এইরকম মহিলা শিক্ষার্থী, তার উপরে অপরাধ হয়ে তারপর সে নিজের গায়ে আগুন দিল, মারা গেল। সেখানে বিজেপি সরকার, প্রশ্ন সর্বত্র ওঠে। অদ্যবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি। কেন? মহিলার উপরে কোনো অপরাধ হলে রাজনৈতিক ফায়দা কিংবা রাজনৈতিক চশমা দিয়ে দেখাটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয়। আরজি কর, কসবা ল কলেজ, সিঙ্গুর থেকে দুর্গাপুর, বারবার একই ধরনের ঘটনা। যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে বাঁদিকে নিউ টাউনশিপ থানা, তার কিছুটা আগে সিআরপিএফ ক্যাম্প, মেডিকেল কলেজ, তার থেকে আরো ৫-৭ কিলোমিটার গেলে দুর্গাপুর থানা, 2 কিলোমিটার দূরে বিজন ফাঁড়ি। এত নিরাপত্তা, তার মধ্যে এই ঘটনা। এই যেন প্রদীপের নিচেই অন্ধকার। দুর্গাপুর কাণ্ডকে সামনে রেখে ইতিমধ্যেই পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাতে স্থানীয় বিজেপি নেতারা ক্যাম্পাসে পৌঁছে যান। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা বলিয়ে দেন তারা। দেখছে রাত্রে থেকে, আপনার ওই এফআইআরটাও করেছেন তো? আর এই যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল, ওকে আটক রাখিছে। শনিবার সকালে নিউ টাউনশিপ থানার সামনে ধর্নায় বসে বিজেপি। দুর্গাপুর পশ্চিম সহ আশেপাশে বিভিন্ন কেন্দ্রের বিজেপি বিধায়ক যোগ দেন ওই বিক্ষোভে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোলের বার্নপুরে ত্রিবেণী মোড় অবরোধ করা হয়। অন্যদিকে দুর্গাপুরের ওই মেডিকেল কলেজের ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম, বিক্ষোভ দেখায় কংগ্রেসের স্থানীয় নেতৃত্বেও। সার্বিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে সব পক্ষই। মহিলারা এখানে পড়াশোনা করতে আসছে বিভিন্ন স্টেট থেকে, তাদের নিরাপত্তা কোথায়? বাংলার বুকে পুলিশ কোঅপারেশন করবে, ন্যায় বিচার করবে, এটা আমরা এক্সপেক্টও করি না। হাসপাতাল কর্তৃপক্ষের চাপ দেওয়া হচ্ছে, কারণ কোনো ধামাচাপা যাতে না হয়। কারণ মমতা ব্যানার্জি এখানে দেখিয়ে দিয়েছেন, এই ধরনের কোনো ঘটনা হলে হয় একটা চাকরির টোপ দিয়ে, না হলে একটা ঘরের টোপ দিয়ে, কিছু ক্ষতিপূরণ দিয়ে দফারফা করে দেওয়া। ঘটনা অনভিপ্রেত, ঘটনা দুর্ভাগ্যজনক। সিপিএম বা বিজেপিকে বলবো, দয়া করে আপনারা মাথা ঘামাবেন না। এদিন দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজে পৌঁছয় জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার সঙ্গে কথা বলেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বৈঠক হয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও। ব্যুরো রিপোর্ট, টিভি9।